নমস্কার, আমি কৌশিক ঘোষ, বনগাঁ অঞ্চলের বাসিন্দা। আমি একসময় মাদকাসক্ত ছিলাম। আজকের দিনে অনেক কিছুর মাধ্যমে আজকে মাদকাসক্তির থেকে অনেকটা দূরে আছি। ভালো লাগা খারাপ লাগা আজও আমার কাজ করে, তবে আমার ইউজিং টাইম অনেকটা লম্বা, তার জন্য ক্রাইসিসটাও অনেক বেশি। আমার নেশার জন্য আমার জীবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার নেশার জন্য আমার অনেক ভালো কাজ থেকে শুরু করে আমার সম্পর্ক দিক থেকে শুরু করে সব কিছুই আমার চলে গেছে জীবন থেকে। হারানোর বলতে আর কিছু নেই অবশিষ্ট, মুষ্টিমেয় দু একটা জিনিস ছাড়া আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে। তবে আজকের দিনে ভালো আছি, তবে রিকভারিতে এসে ক্রাইসিসটা ফিল করতে পারছি এবং সবাই যেরকম রিকভারিতে এসে মাইনাস থেকে শুরু করে না, জিরো থেকে শুরু করে, আমি মাইনাস থেকে শুরু করছি। তবে অনেক কিছু শেখাচ্ছে আমাকে রিকভারি। কি বলবো আপনাদের, আমি আজকের দিনে যেসব পজিটিভ অ্যাকশন নিয়ে ভালো আছি তার কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করব। তবে খারাপ লাগা আজকের দিনে আমার প্রচুর আছে, তবে সেগুলোকে কিছু পজিটিভ অ্যাকশন দিয়ে সেগুলোকে আটকে রাখি, খারাপ লাগাগুলোকে। সবচেয়ে বড় খারাপ লাগা, যেটা খারাপ লাগা তো অনেক কিছুই আছে, যেরকম নিজের ভালো ভালো জব হারানো, আমার সম্পর্কের দিক থেকে সবচেয়ে খারাপ লাগা, যেটা সবচেয়ে বড় ক্রাইসিস আজকে আমার আজকে, যেটা হচ্ছে আমার ছেলে, একটা 4 বছরের ছেলে, সে আমার থেকে অনেক দূরে আছে, আমার ওয়াইফ আমার কাছে নেই। সবচাইতে বড় খারাপ লাগা এটাই। সবচাইতে কষ্ট হয় আজকের দিনে আমি যে ঘরটায় থাকি, সেই ঘরটায় যে খাটটায় শুই, সেই খাটটায় আমার ছেলে, আমার ওয়াইফ একসঙ্গে শুতাম বা একসাথে গল্প করতাম। নানা স্মৃতি ওই ঘরটার ভিতরে আছে, যেটা আমার রাত্রিবেলাটায় আমাকে প্রচণ্ড কষ্ট দেয়, যেটার জন্য আমার রাত্রিটা আমার খুব কষ্ট করে কাটে, মানে ঘুম আসে না। সারাদিনটা কোনোভাবে কাটে সবার মাধ্যম দিয়ে, সবার সাথে মিশে নানা পজিটিভ কাজের মাধ্যম দিয়ে নিজেকে ভালো রাখি আজকের দিনে। তবে রাত্রিটা খুব দুঃসহ হয়ে ওঠে আমার আজকে কাটানো। তবে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার কিছু মানে ফেলো মেম্বার, আমার ঈশ্বর, আমার পরিবার, এদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি যা করে ভালো আছি তার কিছু জিনিস শেয়ার করছি। প্রথমেই যেটা সবচেয়ে বড়ভাবে আজকে আমার উপলব্ধি যেটা হয়েছে, উপলব্ধি তো এরকম ব্যাপার না যে আজকে আমার নক করলো কাল থেকেই কাজ আরম্ভ করে দিল, এরকম ব্যাপার না। উপলব্ধি আসার পরে আস্তে আস্তে এগাচ্ছি, আমি উপলব্ধি আসলো আমার, আজকে আমি পুরো ঠিক হয়ে গেলাম, এরকম ব্যাপার না। খুব সন্দর্পণে, খুব অ্যাওয়ারনেস থেকে, খুব দৃষ্টিভঙ্গি প্রচণ্ডভাবে বদলে ফেলে চলতে হয়। প্রতিটি পদক্ষেপ চলার আগে আজকের দিনে আমি প্রচুর ভাবি, একটা স্টেপ চলার আগে আমি প্রচুর ভাবি যে এরপরে কি হতে পারে না হতে পারে, যেটা আগে ভাবতাম না। আগে আমার এত ধৈর্য শক্তি কিছু ছিল না, তবে আজকে আমার ধৈর্য বেড়েছে, মেনে নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়েছে, মানে মানিয়ে নিচ্ছি সবকিছুর মাধ্যমে, এগুলো বেড়েছে। সবচাইতে মনে হয় আমার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আজকে আমার ভিতরে যে পরিবর্তনগুলো আমার এসছে ট্রিটমেন্টের পর, বুঝে গেছি যে কিভাবে চলতে হবে, কিভাবে চললে অন্ততপক্ষে নেশাটা করা যাবে না, এটা তো ঠিকই, কিন্তু শুধুমাত্র নেশাটা মুক্ত হওয়ার পাশাপাশি আমাকে একটা সবার ভালো লাইফ স্টাইল আমাকে চলতে হলে আমার কিছু জিনিস মনে হয় যেগুলো করা উচিত, যেগুলো আমি করি, যেটা আমার মনে হয় সাকসেস পেতে গেলে একটু নিজেকে সবার থেকে একটু দূরে সরিয়ে রাখাটা অনেক বেশি শ্রেয়। এখন প্রতিনিয়ত যদি আমি সাকসেস পাওয়ার জন্য যে কাজগুলো আমি করব, সেটা যদি আমার সমাজে সবার সামনে করি এবং সেখানে যদি আমি ব্যর্থ হই, তারা সেটা নিয়ে কি ভাববে না ভাববে এগুলো মাথায় আসে। তো আমার মনে হয় নিজেকে যদি অনেকটা দূরে রাখি, সবারটা একটু চোখের আড়ালে থাকি, সেখানে যদি আমার সাকসেস নাও আসে, তবে সেটার থেকে আমি শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াবো, সেখানে আমার বলার মতো কেউ থাকবে না। সেজন্য মনে হয় নিজেকে একটু সবার থেকে দূরে রাখা আমার মনে হয় প্রয়োজন, সেক্ষেত্রে ভালো নিজের। সবচাইতে যে জিনিসটা আমার মধ্যে পরিবর্তন আমি মনে করি, যেটা হচ্ছে আমার বেশি কথা বলার প্রবণতা। এটা হচ্ছে সবচাইতে বাজে জিনিস, যেটা আমার ছিল বেশি, সেটা আজকের দিনে আমার কমেছে। নিজেকে চুপ রাখি, এখন খুব ধৈর্য ধরে নিজেকে চুপ রাখি, চুপ রাখার পর নিজেকে সাইলেন্স রাখি। একটা সময় হতো যে আমি খুব বেশি কথা বলতাম, নেশা করার পর কথা বেশি আসে, যে বেশি কথা বলে তার গুরুত্ব দেখবে সবসময় কমে যায়। দেখবে এরকম হয় যে মানুষটাকে অন্যের সাথে সচরাচর খুব ভালোভাবে মিশিয়ে ফেলে, তার গুরুত্বটা অনেক কম থাকে, কিন্তু যে চুপচাপ থাকে তার গুরুত্বটাই বেশি। সেই জন্যে আজকে আমি খুব সাইলেন্স রাখার চেষ্টা করি। চুপ রাখার অনেক উপকারিতা আমি পেয়েছি, সেই জন্যে আমি নিজেকে চুপ রাখি। দুজনের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, যদি একজন সাইলেন্স হয়ে যায়, তাহলে মনে হয় অপরজনও চুপ, কিছু সময় পরে সাইলেন্স অটোমেটিকলি হয়ে যায়। তো সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। ট্রিটমেন্ট সেন্টারে থাকার সময় এই স্লোগানটা শিখেছি। এছাড়াও কিছু জিনিস আছে যেগুলো অ্যাপ্লাই করি, যেগুলো নিয়ে আজকে 310 ডেজ আমি আজকে ক্লিন। আজকের দিনে আমার নেশা করার কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই আজকের দিনে আমার মাথায় আসে না। অতীতটাকে আমি নিয়ে বেশি চিন্তা ভাবনা করছি না। যেটা যদি কোনো একটা কাগজে সব কিছু লেখা থাকে, তাহলে মনে হয় না আমি নতুন করে কিছু লিখতে পারবো।
অতীত আমার কি থাকছিল, মানে আমি ভালো ছিলাম, কতটা ভালো ছিলাম, কি খারাপ ছিলাম, কতটা খারাপ ছিলাম, নেশা করাকালীন আমি কি খারাপ করেছি, বা আমি পড়াশোনা করাকালীন বা ক্রিকেট খেলাকালীন আমি কি কি ভালো করেছি, সেসব আমার পাস্ট, সেগুলো আমি প্রেজেন্টে আর আনবো না। আজকে আমি কি করছি সেটার উপরে আমি ফোকাস বেশি। তো অতীতটাকে ভুলে যাওয়াই আমার কাছে আজকের দিনে মনে হয় শ্রেয়। আর দ্বিতীয়ত, সব সময় আমার কাছে এটা মনে হয় যে আমার চিন্তা ভাবনা যদি আমি একটু বদলাতে পারি বা এটা যদি বদলানো যায়, তো আমার মনে হয় উপকার হবে আজকে আমাদের। সাপোজ আমি প্রথম রিকভারিতে প্রথম এসে আমি সকালে ঘুম থেকে উঠতে পারবো না, বা আমি ঠিক 10টা-11টায় ঘুম থেকে উঠছি, কিন্তু আমার চিন্তা ভাবনা যদি আমি মনে করি না আমি আজকে সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠবো, এই চিন্তা ভাবনা যদি মাইন্ডে নিয়ে তার ফলে যদি আমি পজিটিভ অ্যাকশন রাখি, যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি বা বাড়ির কাউকে বলি যে আমাকে 6টার সময় ডেকে দেবে, এই যে পজিটিভ অ্যাকশনটা করলাম, তার ফলে যদি 6টার জায়গায় আমি 7টাও আমি ঘুম থেকে উঠি, সেটা আমার কাছে মনে হয় আমার পজিটিভ বা সাকসেস। এটা আমার মনে হয় এটা করি আমি আজকের দিনে। তারপর যেটা করি সেটা হচ্ছে আমি আগে কোনো কিছু মেনে নেওয়া বা মানিয়ে নেওয়ার কোনো কিছুই ছিল না আমার ভিতরে, ধৈর্য শক্তি কিছুই ছিল না, সেটা বেড়েছে। শোনার প্রবণতা আজকের দিনে আমার প্রচণ্ড বেড়েছে। শুনি সব কিছু, বলি কম, একদম যেটুখানি বলার দরকার আমি সেটুখানি বলি, তার বেশি আর কিছু বলি না। শুনি, শোনাটা অভ্যাস হয়েছে কি আমার না বলে বা চুপ থেকে, এগুলো আমার উপকার এসছে। সবচাইতে বড় ব্যাপার যে একটা সার্কেল, আমার মনে হয় সবচাইতে আমার রিকভারিতে সবচাইতে বড় জিনিস হচ্ছে যে সৎসঙ্গ মিনস আজকের দিনে আমার সৎসঙ্গ হচ্ছে আমার ফেলোশিপ, তাদের সঙ্গে মেশা। এটা আমার মনে হয় সবচাইতে বড়, একটা 5-6 জনের একটা বাজে সঙ্গ যেরকম এক মুহূর্তে একটা মানুষকে বা একটা ছেলেকে বাজে পথে বা বাজে জায়গায় নিয়ে আসতে পারে, সেরকম কিন্তু একটা ভালো সার্কেল তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। আমি তাদের সঙ্গে সবসময় থাকি, সেটা থাকার ফলে জীবনে উপকারী হচ্ছে। যে এর পাশাপাশি কি সমাজে আরও যারা সৎভাবে বাঁচে তাদের সঙ্গে মিশবো না? অবশ্যই মিশবো, তবে আমার মতো নেশারি, আমার মতো যারা মাদকাসক্ত, আমাকে নিজের আগের যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আমার বেস করে আমি চললে আমার মনে হয় যে তারাও একসময় আমার সাথে কথা বলবে। তারা আজকের দিনে আমার সাথে খুব ভালোভাবে কথা বলে। তবে এই সার্কেল বা এই সৎসঙ্গ, এটা মনে হয় সবচাইতে প্রয়োজন। এদের সাথে আমি সবসময় থাকি, যে আমাকে বুঝবে। যারা আমাকে বুঝবে না, আমার তার সাথে দরকার নেই, প্রয়োজন নেই আজকে আমার তাদেরকে। এটা আমি আজকের দিনে করে থাকি। যে আমার সত্যিকারের আমাকে আমি তার কাছে আমার মনের কথা বলবো, এমন না আমি সবার কাছে আমি মনের কথা বললাম, সে আমার এই মনের কথাগুলো নিয়ে আমাকে আরো বিপদের মুখে ফেলে দিল। সেই জন্য আমি প্রচণ্ড চুপ থাকি, কারোর কাছে সেরকমভাবে আমি মনের কথা শেয়ারিং করি না। আমি আজকে বিশ্বাসটা একমাত্র আমার ঈশ্বরের কাছে, ঈশ্বরকে করি, যে বিশ্বাসটা আমি সততার সাথে তাই করি এবং তার কাছে শেয়ারিং করি, এবং সেই ঈশ্বরের উপরে ভরসা রেখে আজকে আমি চলি। সকালে ঘুম থেকে উঠে আমি একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে যাই। এক একটা দিন এক একটা কমিটমেন্ট থাকে, তবে খুব বেশি কমিটমেন্ট আমার থাকে না, 2-3টে কমিটমেন্টের মধ্যেই ঘোরাফেরা করছি। তবে ঈশ্বরের কাছে এটাই বলি, ঈশ্বর আজ যাই হোক আমাকে নেশাটা করিও না, আমাকে মৃত্যু দাও তবু আমাকে নেশাটা করিও না, এই একটা কমিটমেন্ট আমার প্রত্যেক দিনই থাকে। তো আমি ঈশ্বরের কাছে আমার মনের কথা তাকেই বিশ্বাস করে আজকের দিনে সব কিছু বলি, এবং যা কিছু আছে আমি সব কিছু আমি আমার ঈশ্বরের কাছে সমর্পণ করেছি, যে তুমি দেখো আমার এই জিনিসগুলো মনে হয় আজকে আমার দরকার। যদি তুমি তো আমার ভালো চাও, তো তুমি যদি আমার রিকভারিটাকে আমি স্ট্রং করতে চাই, তাহলে আমার এই জিনিসগুলো দরকার, তোমার যদি মনে হয় তাহলে আমাকে দিও এটা। তো আমি সব সময় চাই না, আমি যেগুলো জানি যে এগুলো আমার কোনো দোষ বা এমন কোনো অন্যায় আমি করিনি যেগুলো আমি ঈশ্বর আমাকে দেবে না, তবে একটা সময়ের পর, আমি আজকেই ছিলাম আজকেই আমাকে দেবে এরকম নয়, তার প্রতি বিশ্বাস ভরসা প্রচণ্ড রেখে আমি ঠিক সময় মতো আমি চাইবো ঈশ্বরের কাছে আরও সময় আসুক। কিছু জিনিস আমার ঈশ্বরের কাছে চাওয়ার বাকি আছে, আজকের দিনেও আমার ফ্যামিলিকে আমার ফিরে পেতে ইচ্ছে করে, আজকের দিনে আমার ছেলেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তো আমার মনে হয় যে হয়তো সঠিক সময় এখনও আসেনি, তবে আমি এই কিছু যেরকম আরও একটা জিনিস বিষয় আমি আগে কোনো সময় না বলতে পারতাম না, না বলাটা খুব অভ্যাস করতে হবে। এটা আমার জীবনে নেগেটিভের ভিতরে ছিল যে না বলতে পারি না, আমার সেই না বলাটা শিখেছি আস্তে আস্তে, এখনও পুরোটা বলতে পারি না যে না, এটা আমার অনেক সময় বিপদে ফেলেছে। এই কিছু জিনিস আজকের দিনে মেনে চলে আজকের দিনে ভালো আছি। তবে আমার মনে হয় জীবনে সবচাইতে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ার্ড থাকা, খুব নিজেকে অ্যাওয়ার্ড থাকা, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, এগুলো থেকেই রিকভারি আসবে। এবং রিকভারি আমি যে কটা দিন ভালো আছি, 300+ দিন আমি এই জিনিসগুলো অবলম্বন করে ভালো আছি। আমি নিয়মিত আমার যে আশেপাশে যেসব মিটিং হয় মিটিং করি, আমি ঈশ্বরে ভরসা রাখি, এবং আমি এরকম করি যে আমার আজকের দিনে আমার ভুল অন্যায় যেটা হলো সেটা আগামীতে যেন না হয়। আজকের দিনে সেটা রেকটিফাই করি যে আজকে আমি কি করলাম
তার যেটা আমি রাত্রিরে শোয়ার পর ভাবি আজকে সারাদিন আমার কিভাবে চললো, যে ভুল যেগুলো অন্যায় আমি ধরতে পারি সেটা ভাবি যে আগামী দিন যেন আমার না হয় সে অন্যায়, এবং আগামী দিন ভাবি যে গত দিনের থেকে কি আজকে আমি নিজেকে ডেভেলপ করতে পারলাম, যদি করতে পারি সেটা ওয়েল। তো আমি এর ভিতর দিয়েই যাচ্ছি, গত দিনের থেকে নিজেকে আরও ইমপ্রুভ করছি। আবার আজকের থেকে আগামী দিন ভাববো যে আমি গতকাল যেটুখানি যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে আরও বেটার জায়গায় নিজেকে নিয়ে যাব। এই ছোট ছোট জিনিস করে আজকের দিনে এই 310টা দিন পার হয়ে গেল। আমার নেশা করার কোনো ইচ্ছা বা কিছুই আমার ভিতরে কাজ করে না, এইগুলো নিয়ে আজকের দিনে ভালো আছি। যাই হোক, এইভাবেই চলছে, কিছু পজিটিভ অ্যাকশনের মাধ্যমে আজকের দিনে ভালো আছি। যাই হোক, নমস্কার আমার ভিডিওটা দেখার জন্য।